মোদির মাধ্যমে নির্বাচন আয়োজনে চাপ দেয়া সার্বভৌমত্বের লঙ্ঘন, সার্জিস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাধ্যমে নির্বাচন আয়োজনে চাপ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার ১৫ আগস্ট রাজধানীর শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের আয়োজনে এমনটাই জানান তিনি। শেখ হাসিনার বিচারসহ ৪ দফা দাবিতে তৃতীয় দিনের মতো পালিত হচ্ছে অবস্থান কর্মসূচি। এতে অংশ নিতে সকাল ১০টার পর শাহবাগে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সাংস্কৃতিক জোটের কর্মীরা গানববিতায় উজ্জীবিত করছেন শিক্ষার্থীদের। গণহত্যা ও নির্যাতনে অভিযোগে ফ্যাসিবাদ শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার দাবি করেন তারা। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ফ্যাসিবাদীদের বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, জনগণ সিদ্ধান্ত নেবে তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা। আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতের রাজনৈতিক দ্বন্দ্বকেও ভারতীয় মিডিয়া সাম্প্রদায়িক হিসেবে প্রকাশ করছে। গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা মোদির মাধ্যমে নির্বাচন করতে চায়, দেশকে বিতর্কিত করার জন্যই এগুলো করা হচ্ছে বলেও দাবি করেন হাসনাত আবদুল্লাহ। অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি শাহবাগ, রাজু ভাস্কর্য, বিসি চত্বর, সিলেট ভবন, সূর্যসেন হল ও ব্যবসায় অনুষদ হয়ে হাকিম চত্বরে গিয়ে অবস্থান নেয়া।